এই খাবারটি মাত্র 15 দিনের ভিতরে আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন ঘটাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর ও ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং প্রোটিনে ভরপুর এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে লাগছে আমার একটা সিদ্ধ করা আলু এবং সেই সাথে সিদ্ধ করা একটি ডিম। প্রিয় দর্শক, আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আলুর পাশাপাশি শুধুমাত্র ডিমের কুসুমটাই নেবেন, ডিমের সাদা অংশ নেবেন না। আর এভাবে ডিম এবং আলুর পিউরি তৈরি করে কিন্তু 6 মাস বয়স থেকে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, আমি আমার রান্নার সুবিধার্থে আলু এবং ডিমটাকে গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে খাবারটা মিশিয়ে নিতে পারেন। আর আপনি যদি হাতের ছোঁয়া ছাড়া করতে চান সেই ক্ষেত্রে এভাবে কাঁটা চামচ দিয়ে পিউরি তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমার ম্যাশ করাটা হয়ে গেছে। আর এই খাবারটা রান্না করার জন্য আমি এখানে আরও ব্যবহার করছি চালের গুঁড়া। তবে আপনারা কিন্তু সুজি দিয়েও রান্নাটা করতে পারেন, পাশাপাশি আপনারা ওটস, সাবুদানা দিয়েও রান্নাটা করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে চালের গুঁড়া দিয়ে এভাবে রান্না করে দেন সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে আগে থেকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যদি গরম পানিতে মেশাতে যান তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। এখানে আমি সামান্য স্বাদের জন্য লবণ ব্যবহার করছি। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। এরপরে আমি যে আলু এবং ডিম ম্যাশ করে একটা পিউরি তৈরি করে রেখেছি সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝাঁঝরি অথবা ম্যাশারের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, কেননা ডিম এবং আলু একটু বেশি সময় রাখলে সেই ক্ষেত্রে দলা পেকে যায়। এজন্য আপনারা খুব ভালো করে সময় নিয়ে খাবারটার সঙ্গে মিশিয়ে নেবেন। এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই খাবারটা কিন্তু 6 মাস বয়স থেকে বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারবে। আর আপনি যদি 6 মাস বয়স থেকে আপনার বাচ্চাকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে ঘি ব্যবহার করবেন না। 7 মাস 8 মাস বয়স থেকে একটু একটু করে ঘি খাওয়াতে পারবেন। বাচ্চাকে যদি ঘি খাওয়াতে চান সেটা কিন্তু অবশ্যই 1 থেকে 2 মিনিট ধরে জাল করে নেবেন। এটা আমার কথা নয়, এটা পুষ্টিবিদদের কথা। ঘিতে কিন্তু রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে জাদুর মতো কাজ করে। প্রিয় দর্শক, আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল চিনি। আপনারা তাল মিশ্রি অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এছাড়া খেজুর, কিশমিশ এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার বাচ্চা লবণাক্ত খাবার পছন্দ করে সেই ক্ষেত্রে তাল মিশ্রি, খেজুর বা চিনি কোনোটাই ব্যবহার করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আপনার বাচ্চা যদি গরুর দুধ খায় সেক্ষেত্রে আপনি এখানে একটু গরুর দুধ ব্যবহার করতে পারেন। আমার ছেলের যে গরুর দুধটা খায় সেটা আমার বাসায় শেষ হয়ে গেছে, তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করতে পারিনি। আর যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় সেই ক্ষেত্রে আপনি বাচ্চাকে যতটুকু পরিমাণে খাওয়াবেন ততটুকু পরিমাণে বাটিতে নিয়ে তারপরে ফর্মুলা দুধটা পানির সঙ্গে গুলিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এই খাবারটাই কিন্তু 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদেরকে সকালে এবং বিকালের নাস্তা হিসাবে খাওয়াতে পারবেন।